নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের 288 নম্বর পেজের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 32, 82, 112, 138, 161, 182, 241 এবং 263 নম্বর পেজের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করিয়েছি। সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়াও অন্যান্য সাবজেক্টের যে টেস্ট পেপার সলভের ভিডিও আমি দিয়েছি তার লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে অন্য সাবজেক্টের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তো চলো দেখো, ফিজিক্যাল সায়েন্সের 288 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অক্সিজেন। এখানে ডি এর অ্যান্সার হবে। নেক্সট 1.2 যে কোশ্চেনটা আছে, গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্রের লেখচিত্রটি হলো। তো এখানে বি এর লেখচিত্রটা সঠিক হয়ে যাবে, কারণ আমরা জানি বয়েলের সূত্র পি সমানুপাত 1/ভি, অর্থাৎ পি এর সঙ্গে ভি ব্যস্ত সম্পর্কে আছে। তো এখানে বি এর লেখচিত্রটা সঠিক হবে। নেক্সট 1.3 যে কোশ্চেনটা আছে, কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13, তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? দেখো, আমরা জানি মোলার ভর m = 2d, ডি মানে বাষ্প ঘনত্ব, এখানে বাষ্প ঘনত্ব বলেছে 13, 2 এর সঙ্গে 13 গুণ হলে কত? 26 হয়ে যাবে। তো এখানে 26 কার মোলার ভর হবে? দেখো এখানে যে অপশান আছে তার মধ্যে C2H2 যেটা আছে তার মোলার ভর কিন্তু 26 হবে, কারণ কার্বনের একটি পরমাণুর ভর 12, তো 12 দিয়ে 24 হয়ে যাবে। আর হাইড্রোজেনের 1, একের সঙ্গে 2 গুণ হলে 2 একে 2, তো 24 আর 2 হয়ে যাবে 26। তার মানে এখানে সঠিক আনসার হবে C2H2, ইথিলিন। তো এখানে ডি এর অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.4 যে কোশ্চেনটা আছে, কার্বনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 3 প্রকার। সি এর অ্যান্সার হবে। 1.5 যে কোশ্চেনটা আছে, নিচের পদার্থগুলির মধ্যে কোনটি তাপ পরিবাহিতা সর্বাধিক? হীরার তাপ পরিবাহিতা সর্বাধিক। যদি ধাতুর মধ্যে হয় তাহলে কিন্তু রূপার তাপ পরিবাহিতা সর্বাধিক, কিন্তু এখানে যেহেতু হীরা আছে, হীরার তাপ পরিবাহিতা রূপার থেকেও কিন্তু অনেক গুণ বেশি। নেক্সট চলে এসো 1.6, এখানে যে কোশ্চেনটা আছে, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য কত হবে? দেখো, ফোকাস দৈর্ঘ্যের আমরা একটা সূত্র জানি, F = R/2। এখানে আর মানে বক্রতা ব্যাসার্ধ, তো বক্রতা ব্যাসার্ধ এখানে বলে দিয়েছে 20 সেমি, তার মানে 20/2 হয়ে যাবে। তো 20কে 2 দিয়ে কাটাকাটি করলে কত? 10 দিয়ে 20 মানে 10 সেমি হয়ে যাবে। তো এখানে সি এরটা সঠিক অ্যান্সার হবে। নেক্সট চলে এসো 1.7, নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? ভোল্ট, ওহম ইনভার্স, এটি অ্যাম্পিয়ার হয়ে যাবে, এখানে বি এর অ্যান্সার হবে। নেক্সট 1.8 যে কোশ্চেনটা আছে, গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? লাইভ লাইনের সঙ্গে যুক্ত থাকে, বি এর অ্যান্সার হবে। 1.9 যে কোশ্চেনটা আছে, তড়িৎচালক বল ভি, কার্য ডাব্লু ও আধান কিউ এর মধ্যে সম্পর্কটি হলো কিউ = W/ভি, এটা আমরা জানি। তো এখানে ডি এর অ্যান্সার হবে। নেক্সট 1.10 যে কোশ্চেনটা আছে, দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা 18টি, সি এর অ্যান্সার হবে। নেক্সট 1.11 যে কোশ্চেনটা আছে, নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? তেজস্ক্রিয়তা, ডি এর অ্যান্সার হবে। 1.12 যে কোশ্চেনটা আছে, নিচের কোনটি অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ? CHO, এখানে বি এর অ্যান্সার হবে। নেক্সট 1.13 যে কোশ্চেনটা আছে, নিচের কোন ধাতু সংকেরে জিঙ্ক বর্তমান? পিতলে জিঙ্ক বর্তমান, বি এর অ্যান্সার হবে। 1.14 যে কোশ্চেনটা আছে, নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? নাইট্রিক অক্সাইড, এখানে এ এর অ্যান্সার হবে। নেক্সট 1.15 যে কোশ্চেনটা আছে, সোডিয়াম নাইট্রোক্লোরাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে কী রং উৎপন্ন হয়? বেগুনি রং উৎপন্ন হয়, এর অ্যান্সার হবে। এরপরে চলে এসে বিভাগ খ, এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, আল্ট্রাভায়োলেট রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরো কার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেন বিয়োজিত করে দেয়? সক্রিয় ক্লোরিন পরমাণু। নেক্সট 2.2 যে কোশ্চেনটা আছে, বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। রান্নার সময় জ্বালানি হিসেবে বায়োগ্যাস ব্যবহৃত হয়। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, ওজোন স্তরে ওজনের বিয়োজনে নাইট্রিক অক্সাইডের ভূমিকা কী? অ্যান্সারটা দেখো, নাইট্রিক অক্সাইড ওজোন অণুর সঙ্গে বিক্রিয়ায় অক্সিজেন গ্যাস উৎপন্ন করে, এর ফলে ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হয়। তো এখানে বিক্রিয়ার সমীকরণ এটা হবে, নাইট্রিক অক্সাইডের সঙ্গে ওজোন গ্যাসের বিক্রিয়ায় হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর এখানে অক্সিজেন উৎপন্ন হচ্ছে। 2.3 যে কোশ্চেনটা আছে, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়, তো অবশ্যই ঠিক, এটা সত্য হয়ে যাবে। নেক্সট 2.4 যে কোশ্চেনটা আছে, এখানেও সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। তামা, লোহা ও ইনভারের মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন, এটা ভুল, মিথ্যা হয়ে যাবে। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি? সিজিএস পদ্ধতিতে এর একক ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এবং এসআই পদ্ধতিতে এর একক কেলভিন ইনভার্স। নেক্সট 2.5 যে কোশ্চেনটা আছে, এলইডির পুরো কথাটি কি? লাইট ইমিটিং ডায়োড।
2.6 যে কোশ্চেনটা আছে, আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও, রংধনু বা রামধনু। 2.7 যে কোশ্চেনটা আছে, আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমে গেলে আপতন ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হয়, আপতন কোণ বড় হয়। 2.8 যে কোশ্চেনটা আছে, গ্যাসের অণুর গতিশক্তি পরম উষ্ণতার ড্যাশ হয়, সমানুপাতিক হয়। নেক্সট 2.9 যে কোশ্চেনটা আছে, পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়, নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায়। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও, ইউরেনিয়াম। 2.10 যে কোশ্চেনটা আছে, এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি, কুলম্ব। এরপরে চলে এসে স্তম্ভ মিলন, এখানে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। প্রথমে যেটা আছে, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল হয়ে যাবে ফ্লোরিন, এখানে ডিএরটার সঙ্গে মিলে যাবে। নেক্সট একটি ইউরেনিয়ামাত্মক মৌল হলো নেপচুনিয়াম, সিএরটার সঙ্গে এটা মিলবে। নেক্সট ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধাতুটির উপরে ছাপ ধরে, তো এটা হয়ে যাবে কপার, বিএরটার সঙ্গে মিলে যাবে। নেক্সট একটি সন্ধিগত মৌল হয়ে যাবে নিকেল, তো এরটার সঙ্গে এটা মিলবে। এরপরে চলে এসো 2.12, এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, ফ্লোরিন অণুর লুইস ডট চিত্র গঠন করো। দেখো আমরা জানি ফ্লোরিন অণুর পারমাণবিক ক্রমাঙ্ক কত, 9, তো এর ইলেকট্রন বিন্যাস করলে হবে 2, 7, মানে এর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকছে 7, তো এর যোজ্যতা ইলেকট্রনই হচ্ছে 7। 7টা ইলেকট্রন দেখো আমরা বাইরে সাজিয়ে দিয়েছি, এখানে যেহেতু ফ্লোরিনের দুটো পরমাণু আছে, তো এখানে 7টা করে ইলেকট্রন আমরা সাজিয়ে দিয়েছি। এবার এক্ষেত্রে দেখো এখান থেকে একটা, এখান থেকে একটা, দুটো ফ্লোরিন পরমাণু একটা করে ইলেকট্রন সমযোজী বন্ধনের দ্বারা আবদ্ধ হচ্ছে। তো এখানে সমযোজী কটা বন্ধন হচ্ছে, সমযোজী কিন্তু একটা বন্ধন উৎপন্ন করছে, তো এটাই হয়ে যাবে ফ্লোরিনের লুইস ডট। নেক্সট 2.13 যে কোশ্চেনটা আছে, তামার চামচের উপর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়, তামার চামচ, যার উপরে তড়িৎ লেপন করা হবে তাকেই কিন্তু ক্যাথোড হিসেবে ব্যবহার করা হবে। নেক্সট অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষক, অ্যাসিটিক অ্যাসিড, এর সংকেত CH3CH। নেক্সট 2.14 যে কোশ্চেনটা আছে, নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কি রং উৎপন্ন হয়, তামাটে রং উৎপন্ন হয়। 2.15 যে কোশ্চেনটা আছে, উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। তো অ্যান্সারটা দেখো, অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সামান্য পরিমাণ হাইড্রক্সিল উৎপন্ন হয়, তাই এই দ্রবণে লাল লিটমাস কাগজ ডোবালে লিটমাসটি নীল বর্ণে পরিণত হয়, এর সাহায্যে জানা যায় অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। এরপর অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, শূন্যস্থান পূরণ করো। সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস হাইড্রোজেন সালফাইড এর সঙ্গে বিক্রিয়া করে এখানে H2O জল উৎপন্ন হচ্ছে, আর এখানে উৎপন্ন হবে NaHS, শূন্যস্থানে হয়ে যাবে NaHS। এরপরে 2.16 যে কোশ্চেনটা আছে, ইথানলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয়, হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। 2.17 যে কোশ্চেনটা আছে, সত্য মিথ্যা নিরূপণ করো। কঠিন সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবাহিতা গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবাহিতা থেকে বেশি। দেখো আমরা জানি সাধারণত গলিত সোডিয়াম ক্লোরাইড কিন্তু তড়িৎ পরিবহন করে, কিন্তু কঠিন সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করে না। তো এখানে কঠিন সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ পরিবাহিতা বেশি বলছে, তার মানে এটা একেবারেই মিথ্যা। নেক্সট 2.18 যে কোশ্চেনটা আছে, CH3 CH2 CH2OH এর ইউপ্যাক নাম লেখো। এর ইউপ্যাক নাম হয়ে যাবে প্রোপান 1 অল। অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে, CH3 CH3OH এর একটি সমাবয়বের গঠন সংকেত লেখো। এখানে দেখো কার্বন পরমাণু কটা আছে, 1 2, দুটো কার্বন পরমাণু আছে, হাইড্রোজেন পরমাণু 3 2 5 আর 1 6, আর অক্সিজেন পরমাণু আছে একটা, তো এর সমবয়ব হয়ে যাবে CH3O CH3, যেটাকে বলছে ডাইমিথাইল ইথার। তো এই ছিল তোমাদের 288 নম্বর পেজের ফিজিক্যাল সায়েন্সের 1 নম্বরের সমস্ত কোশ্চেনের অ্যান্সার। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, এবং আগের ভিডিওগুলো তোমরা যেটা দেখোনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও, আর পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।